আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার লেক টেম্পল রোডে সুভাষ ঘোষ এবং মৌসুমী ঘোষের বাড়িতে, অর্থাৎ ঘোষ পরিবারে। সুভাষ ঘোষ তিনি অবসরপ্রাপ্ত, মৌসুমী ঘোষ তিনি গৃহকর্ত্রী। কেমন আছেন তারা, কেমন করে চলছে তাদের সংসার? একদম মধ্যবিত্ত পরিবার, কিন্তু এই মুহূর্তে বাজারের যা অবস্থা, তারা কি আদৌ ভালো আছেন? আমি সরাসরি একটু সুভাষ ঘোষের কাছে যাব। অবসরপ্রাপ্ত প্রথমেই বললাম, এবং চারিদিকে যা অবস্থা, প্রথম প্রশ্ন আমার হবে যে কেমন আছেন? আছি, মানে চলে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠছি, চোখ খুলছি, ভাবছি আজকে আবার কোনটার দাম বাড়বে। খুব রিসেন্টলি দাম বেড়েছে সমস্ত টেলিফোনের, মোবাইল ফোনের, যেগুলো মানে ভাবনার মধ্যে ছিল না, হঠাৎ করে বাড়লো, বেসিক্যালি ইলেকশনের পরে। পেট্রোলের দাম আবার বেড়েছে। এগুলো গেল পেট্রোলের দাম। তার আগে থেকে দেখলাম মেডিসিনের দাম বেশ ভালো মতো বাড়ছে। এবার আসি দৈনন্দিন জীবনে বাজার হাট, সেই ব্যাপারে। তরকারি কালকে বাজারে গিয়ে মানে 1000 টাকা নিয়ে গিয়ে দেখলাম যে ব্যাগে জিনিসপত্র 1000 টাকা নিয়ে আগে ফিরতাম, সেই ব্যাগটা প্রায় খালি। আগে হয়তো 500 টাকা নিয়ে আমি যেতাম বাজারে, তাতে তরকারির সাথে একটু মাছ, দুজনের খাওয়ার মতো মাছ টাছ নিয়ে হয়ে যেত। একটু বেশি হয়তো লাগলো, চলে যেত। কিন্তু এখন যেটা দেখছি যে তরকারি তো মানে অসম্ভব দাম বেড়েছে। লঙ্কা, ঢেঁড়স, বেগুন, শসা, টমেটো, এগুলো মানে ছ্যাঁকা দেওয়ার মতো। পুরো হেঁসেলের দায়িত্ব আপনার, এবং পুরো হেঁসেলটা আপনি একা সামলান। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাজারেও যান কখনো কখনো সুভাষ ঘোষের সঙ্গে। কিভাবে সামলাচ্ছেন? আগে কি হতো, এখন কি সমস্যা হচ্ছে? আগে তবু শখ করে একটু রান্না বান্না করতাম। এখন যেটা করি সেটা প্রয়োজনে, কারণ খেতে তো হবে। দুজন লোকের সংসার হলেও যেহেতু আমার স্বামী খুব একটা মাছ খান না, আমাকে তরি তরকারির উপর নির্ভর করতে হয়। কিন্তু এখন আমরা সেখানে কম্প্রোমাইজ করেছি যে যাই খাবো একটা আইটেম, হয় একটা তরকারি, নয়তো হয়তো সবজি দিয়ে একটু মাছ, অথবা মুরগির মাংস। এর বাইরে স্বাদ থাকলেও সাধ্য নেই। এবং বাজারে যখন যান নিশ্চয়ই দেখলে মনে হয় যে এটা কিনি ওটা কিনি, বা আগে অনেক বাজার করে বাড়ি ফিরতেন এবং সেখানে একটা স্যাটিসফ্যাকশন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেইটাও তো সেই, মানে আলু কিনতে গেলেও হাতে ছাকা লাগছে, পেঁয়াজ কিনতে, আদা রসুন 250 টাকা 200 টাকা করে কেজি। অবশ্যই, মানে বললাম না, মানে খাওয়াটা এখন জাস্ট বেঁচে থাকার জন্য খাওয়া এসে ঠেকেছে। শখের খাওয়াটা অন্তত এবছরে আমি একদিনও খাইনি। কারণ বাজারে গিয়ে যখন মনে হয় যে আমাকে তো একটা লিমিটেড আয়ের মধ্যে চালাতে হয়, আমার স্বামী তো রিটায়ার করে গেছেন, কাজে পেনশন নির্ভর জীবন, কাজে ইচ্ছে থাকলে অনেক সময় উপায় থাকে না। আরেকটা বিষয় একটু জানতে চাই, অবশ্যই বিদ্যুতের বিল প্রচুর পরিমাণে বেড়ে গেছে। গরমকালে প্রত্যেকটা ঘরে মোটামুটি ভাবে এসি চলে। সেই জায়গাতে যারা অবসরপ্রাপ্ত তারা কতটা সমস্যার সম্মুখীন হয়? সেখানেও কম্প্রোমাইজ করছি। দুপুরবেলা যত কষ্টই হোক চেষ্টা করছি 10 মিনিট এসিটা চালিয়ে ঘরটা একটু ঠান্ডা করে রেখে বসতে। কারণ খাবো না আরাম করব, প্রশ্ন প্রশ্ন তো সব জায়গায় দাঁড়িয়ে গেছে না। ফোনে গল্প করব, তারও উপায় নেই। চার্জের বিল অনেকটা বেড়ে, সবকিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করতে করতে আমরা যারা ঘরে বসে থাকি তাদের জীবন কিন্তু ভীষণভাবে দুর্বিষহ হয়ে উঠছে। কারণ কত কম্প্রোমাইজ করা যায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে। তো বোঝা যাচ্ছে যে এটা তো শুধু ঘোষ পরিবারের গল্প, এটাই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প। এবং তারা বলছেন যে কোন দিকে নজর দেবেন। একদিকে বাজারে গেলে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবটা কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগছে, বিদ্যুতের বিল থেকে শুরু করে রিচার্জের বিল সবটাই ধরা ছোঁয়ার বাইরে। কি করবেন? শেষ পর্যন্ত কি ঘরবন্দি থাকতে হবে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ যারা মধ্যবিত্ত পরিবার তাদের মনে কিন্তু বারবার উঠছে। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।